প্রথমে যে খবরের দিকে আমরা নজর রাখবো, লেক গার্ডেন্সে বেপরোয়া গতির বলি যেরকম জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। আর বিস্তারিত জেনে নেব, টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখুন, লেক গার্ডেন্স ফ্লাইওভারের কাছে এক যুবক এবং যুবতী তারা মোটরসাইকেলে করে যাচ্ছিল এবং যেটা পুলিশের খবর যে অত্যন্ত দ্রুতগতিতে সেই মোটরসাইকেল যাচ্ছিল এবং অবশেষে নিয়ন্ত্রণ দিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটায় এবং তারপরেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে যুবকের মৃত্যু হয়েছে ইতিমধ্যে এবং তার সঙ্গে সঙ্গে যে যুবতী সিভিলিয়ান ম্যাটারিস্টে যাচ্ছিল তাকে কিন্তু গুরুতর আহত অবস্থায় মাঙ্গুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়া সেখানে তার চিকিৎসা চলছে। সেই যুবতীও কিন্তু গুরুতর আহত অবস্থায় সেখানে তার চিকিৎসা চলছে এবং গোটা ঘটনা তদন্ত নেমেছে একদিকে যেরকম ক্যাটাল স্কোয়াডের পুলিশ, অপরদিকে যাদবপুর থানার পুলিশ। বিক্রম, ওই যুবতীর শারীরিক অবস্থা কেমন রয়েছে? হাসপাতাল সূত্রে কি জানানো হচ্ছে? দেখো, যুবতীর প্রাথমিক অবস্থা রয়েছে, কারণ যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে কিন্তু অত্যন্ত গুরুতর আহত হয়েছেন ওই যুবতী এবং তার সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো যে যেভাবে এই দুর্ঘটনা ঘটেছে ওই যুবকের কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং যখন ওই যুবতীকে নিয়ে যাওয়া হাসপাতালে সেখানে আমাদের চিকিৎসকরা জানান যে তিনি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। ধন্যবাদ বিক্রম। চোখ রাখবো পরের খবরে, বর্ধমানের কাটোয়াতে সেখানে রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার, যেরকম জানা যাচ্ছে কাটোয়া মহকুমা হাসপাতালের ঘটনা। রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাটোয়া হাসপাতাল এবং এই মুহূর্তে এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। অভিযোগ, মৃত্যুর আগেই ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া হয়। এই অভিযোগ ঘিরেই কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় গোটা হাসপাতাল চত্বর। ভাঙচুর চালানো হয় হাসপাতালেও। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরী। সন্দীপ, কি অভিযোগ উঠছে? দেখো, গতকাল ঠিক দুপুর 2-2:30টার পর কাটোয়া মন্ডলপাড়ার বাসিন্দা নাজমুল নাহার তার নাম, তাকে অসুস্থ অবস্থায় কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল 3টে নাগাদ সেই মহিলা মারা যায়। তারপর ডাক্তাররা সন্ধ্যের পর তাকে ডেথ সার্টিফিকেট দিয়ে দেয় এবং রুগীর বাড়ির আত্মীয় স্বজন যারা ছিল তারা সেই রুগীকে নিয়ে বাড়ি চলে যায়। এরপর রাত 10টার পরে তারা হঠাৎ করে ওই মৃতদেহ নিয়ে কাটোয়া হাসপাতালে আসে এবং হাসপাতালে এসে ইমার্জেন্সিতে ডাক্তারবাবু যে বসেছিলেন সুব্রত গড়াই ডাক্তারবাবুকে বলেন যে আমরা বাড়ি গিয়ে দেখলাম আমাদের এই রুগী বেঁচে উঠেছে এবং ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে রুগীকে দেখে এবং ডাক্তারবাবু বলে 8 ঘন্টা আগে মারা গিয়েছে। এই কথা শোনার পর উত্তেজিত জনতা, যেখানে ছিল রুগীর আত্মীয় এবং আরো জনতা, ডাক্তারবাবুর ওপর চড়া হয় এবং ডাক্তারবাবুকে মারধর করে। ডাক্তারবাবুকে বলে যে যদি 8 ঘন্টা আগে মারা যাবে তাহলে 3 ঘন্টা আগে কি করে ডেথ সার্টিফিকেট দিল। এরপর গোটা হসপিটাল চত্বরে তারা রণক্ষেত্র চালায় এবং সঙ্গে সঙ্গে কাটোয়া থানার পুলিশ খবর পায়। ঘটনাস্থলে কাটোয়ার সিআই বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসে এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায়। কিছুটা হলেও রাতে পরিস্থিতি সামাল দেয় কাটোয়া থানার পুলিশ। এরপর রুগীর বাড়ির আত্মীয়রা সেই মৃতদেহ অন্য ডাক্তাররা যখন এসে দেখে এবং দেখে বলে ইনি মারা গিয়েছে, সেই মৃতদেহ তারা নিয়ে বেরিয়ে চলে যায়। রাতে ডাক্তাররা আলোচনা করে এবং রুগী কল্যাণ সমিতির পক্ষ থেকে কাটোয়া থানায় একটা অভিযোগ দায় করে রুগীর আত্মীয়দের বিরুদ্ধে। অর্পিতা। সন্দীপ, জানতে চাইবো, ছবিতে যেখানে দেখা যাচ্ছে যে সবুজ শার্ট পরা এক ব্যক্তিকে সবাই মারধর করছেন, তার পেছনেই ছুটছেন, তিনি কে? দেখো, ওই ডাক্তারটার নাম হচ্ছে সুব্রত গড়াই। ডাক্তার সুব্রত গড়াই উনি ইমার্জেন্সিতে থাকা ডাক্তার এবং সেই সময় ওনার ডিউটি ছিল। উনি কিন্তু এই বিষয়ের সম্বন্ধে কিচ্ছু জানেন না। দুপুরের যে ডাক্তার ডিউটিতে ছিল সেই ডাক্তার দেখে ডেথ সার্টিফিকেট দিয়ে চলে গিয়েছে। উনি যখন রুগীকে দেখেন এবং তিনি বলেন যে এই রুগী 8 ঘন্টা আগে মারা গিয়েছে। এই 8 ঘন্টা আগে মারা গিয়েছে এই কথাটা বলাটাই ওনার ভুল। উনি রুগীর আত্মীয়রা যেটা বলছে যে 3 ঘন্টা আগে ডেথ সার্টিফিকেট দিলে তাহলে ডাক্তার কি করে বলছে যে 8 ঘন্টা আগে মারা গিয়েছে। এর পরই ডাক্তারের ওপর চড়া হয় এবং ডাক্তারকে বেধড়ক মারধর করে হসপিটাল ভাঙচুর চালায়। অর্পিতা। ধন্যবাদ সন্দীপ। কথা বললাম আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরীর সঙ্গে। এর পাশাপাশি কলকাতার বুকে আরজিকর হাসপাতালে যে অভিযোগ সেখানে উঠেছে যে আয়ার সঙ্গে ধস্তাধস্তি করার কারণে মৃত্যু হয় এক রোগীর এবং এই অভিযোগ ঘিরে কার্যত ধুন্ধুমার আরজিকর হাসপাতাল। ঠিক কি পরিস্থিতি, কি ঘটেছে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, ঠিক কি ঘটেছে?
দেখো, এই মুহূর্তে আর্জি করে যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এই উত্তেজনা সামাল দেওয়ার জন্য রয়েছে। কিছুক্ষণ আগে এসপিজিতে জনতা আর্জিকর রোড অবরোধ করেছিলেন। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে দেগঙ্গা থেকে ভর্তি হয়েছিলেন রেশমা মহিলা, তার সন্তান হয় এবং তার সন্তান হওয়ার পর আয়ারা সন্তান হওয়ার জন্য যেটা একটা রিচুয়াল এখানে রয়েছে যে আয়ারা কিন্তু টাকা দাবি করে থাকেন এবং সেটা দিলেই কিন্তু শিশুটির আয়াদের একটা বচসা বাঁধে এবং তারপরই যেটা অভিযোগ যে শিশুটির মৃত্যু হয়, শিশুটি পড়ে মৃত্যু হয়, কিন্তু সেখানে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি শিশুটির আগেই মৃত্যু হয়েছিল এবং এখনো গোটা বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। কিন্তু যেহেতু উত্তেজনা রয়েছে, সেই উত্তেজনা এখন সামাল দেওয়াই পুলিশের প্রাথমিক কাজ। সিজার, হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু জানিয়েছে এই বিষয়ে, ঠিক কি ঘটেছে? হাসপাতাল কর্তৃপক্ষের এখনো কোনো বয়ান পাওয়া যায়নি। আমরা সেটাই চেষ্টা করছি, হাসপাতাল কর্তৃপক্ষের বয়ান পাওয়ার এবং ঘটনাটা ঠিক কি ঘটেছে সেটা জানার। সিজার, এই মুহূর্তে তাহলে কি পরিস্থিতি সেখানে? এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে, কারণ একটা ঘটনাটা যেহেতু রোগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে, ঘটনা খবরটা, সেই কারণে হঠাৎ করেই রোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা সিজার শোনা যাচ্ছে? সিজার, আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অভিযোগ উঠছে যে এক মহিলার সন্তান জন্মায় এবং তারপরে টাকা চাওয়ার অভিযোগ ওঠে আয়াদের বিরুদ্ধে এবং সেই সময় ধস্তাধস্তির কারণে শিশুটি পড়ে গিয়ে তার মৃত্যু হয়, এমনই অভিযোগ পরিবার তুলছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা আয়াদের তরফ থেকে তারা যেটা জানাচ্ছেন যে সেই শিশুটির মৃত্যু আগেই হয়েছে এবং এই ঘটনাকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়, ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় আরজিকর হাসপাতালে। জন্য 125 টাকা দিলে একজনকে মানা করবে 125 টাকার জন্য। বাচ্চাটির বাবা, বাচ্চাটার বাবা তো পাগল হয়েছে। 125 টাকা দিলে একদম মারা, যিনি মারা গেছেন তার নাম বলতে হবে না। তবে আমার বাড়ি চোখ ধুলোটে দেগঙ্গা থানা মেয়ের মেয়ে হয়েছে হবার পরে বিল্ডিং ভেঙেছে, বিল্ডিং ভেঙেছে বলছে মা। এবার ডাক করেছে, আমরা গেছি দেখতেছে, বলছে মা তুমি কোথায় ছিলে? মা আমার কোচে। আমি মা কি করছে? বলে মা মেয়ে কোচে হয়েছে। আমি মা ভালো হয়েছে, তোমার মা হয়েছে, আমি তো মরে যাবো। ভালো হয়েছে মা। মা আবার বলছে মা কোচি পরিষ্কার হয়েছে। বলি মা পুতুল হয়েছে, ভালো হয়েছে মা, তোমার কোলের পুতুল। এবারে বলছে মা খাবো, মা খাবো, পেটের মধ্যে মোড়া যাচ্ছে। এক গ্লাস দুধ খেয়েছে, দুটো বিস্কুট খেয়েছে। বিল্ডিং ভেঙেছে, বিল্ডিং ভেঙেছে। এবারে সিস্টারদের ডেকেছে, আমার দেওয়ার আমার জামাই ডেকেছে। কতক্ষণ পরে এসে গেল না, এসে লেগালা যদি ঘরের মধ্যে লে আমরা 10 মিনিট দেড় গেছি। এবার মেয়ে একলা যাচ্ছে, মেয়ে একলা যাচ্ছে। আমার মেয়ে কালকে 11:30টায় ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার সকাল 6:30টায় এই 7:30টায় বাচ্চা হয়েছে। বাচ্চাটা 8টার দিকে বলছে মারা গিয়েছে। আমি বললাম বাচ্চাটা কি করে মারা গেল? তা বললো যে তোমার কি বাচ্চাটা কোনো ইনফেকশনে মারা গেল। আর বললাম ব্লাড ভাঙা অবস্থায় বাচ্চাটা ওখানে পাঠিয়ে আমাদের মেয়ে পাঠিয়ে দিয়েছে। মেয়ে পাঠিয়ে দিয়ে ব্লাড ভাঙা অবস্থায় আবার এখানে নিয়ে এসছে। আবার আয়ারা টাকা চেয়েছে। আমরা বললাম গরিব মানুষ, আমরা টাকা দিচ্ছি 50 টাকা। আয়ারা বলছে না 200 টাকা দিতে হবে। এবার টাকা আমি 150 টাকা দিচ্ছি, বলছে নিতে পারবো না। আবার না নেওয়ার পরে আমার একজন মহিলা আমার একজন হাত ধরে ঠেলে ফেলে দিলে জামা কাপড় নিয়ে। লওয়ার পরে আমি তখন বললাম যে এই ব্যাপার। আর একজন বলছে যে তোমাকে ওই পেশেন্টটা ব্লাড ভাঙছে, একটুকুনি পরে বার করে দাও। ও ঝাঁস করে সেই পেশেন্টটা সঙ্গে সঙ্গে আবার এ রুমিলে চলে গেল, রেবার রুমিলে চলে গেল ব্লাড ভাঙা অবস্থায়। এবার আমার সঙ্গে আয়ারা খুব ওখানে আমার সঙ্গে খুব তোলপাড় করছে, স্যার যে টাকা দিতে হবে, না তো আমরা নোংরা পোশাক করবো না, নোংরাটা তোমাদের পোশাক করতে হবে, আমরা পোশাক করতে পারবো না। টাকা আমাকে যেটা প্রশ্ন করছি সেটা আপনাকে আপনার নাতনি, তাই তো মারা গেছে কি আপনার নাতনি? আপনার মেয়ের নাম কি? আপনার মেয়ের নাম কি?
টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, আরো একবার জেনে নিতে চাইবো ঠিক কি ঘটেছিল। দেখো, যেটা জানা যাচ্ছে যে রেশমা বিবি তার বাড়ি হচ্ছে দেগঙ্গা এলাকায়। গতকাল এবং আজকে সকালে তিনি এক শিশুকন্যার জন্ম দেন। শিশুকন্যার জন্ম দেওয়ার পরে যেটা পরিবারের অভিযোগ যে শিশুর বাবার সঙ্গে যে আয়ারা রয়েছেন তাদের টাকার বচসা হয়, সেই সময় কোনোভাবে সেই প্রসূতি পড়ে যান এবং পড়ে গিয়ে মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে যেটা জানতে পারছি, তাদের দাবি কিন্তু রেশমা বিবির নর্মাল ডেলিভারি হয়েছিল এবং ডেলিভারি হওয়ার পরই কিন্তু তার মৃত্যু হয়। এর সঙ্গে এই আয়াদের সঙ্গে বচসা এই ঘটনার কোনো যোগাযোগ নেই। ধন্যবাদ সিজার। কথা বললাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর হাসপাতালে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এই ঘটনাকে কেন্দ্র করে। একই সঙ্গে যেরকম বললাম যে বর্ধমানের কাটোয়াতেও এরকম একটি ঘটনা ঘটেছে। সেখানে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। অন্যদিকে দেখছেন আরজিকর হাসপাতালের ছবি। সেখানে আয়ার সাথে ধস্তাধস্তি এবং তার জেরে প্রসূতির মৃত্যু এমন অভিযোগ পরিবার তুলছে। এই রোগী মৃত্যুকে কেন্দ্র করে একদিকে যেমন বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে সেখানে আজ সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। মৃত্যুর আগে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে এমন অভিযোগ পরিবার তোলে এবং তারপর সেখানে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা হাসপাতাল চত্বর। অন্যদিকে আরজিকর হাসপাতাল, সেখানে পরিবার যে অভিযোগ তুলছে আর সঙ্গে ধস্তাধস্তির জেরেই মৃত্যু হয় প্রসূতির।